হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করে দিচ্ছি। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আজকে রান্না হয়েছিল চিকেন কারি। নর্মাল একটা চিকেনের রেসিপি, অথচ খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল। এই জন্য এখানে আমি দেশি মুরগি নিয়ে নিয়েছি। আমি এখানে 3টার মতো মুরগি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, অনেকটা কারি পিস করে কেটে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী পিসগুলো করে নেবেন। এই মুরগিতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 8-10টার মতো পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে দিয়েছি। সাথে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। ঝালের জন্য এবার আমি দিয়ে দেব 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি দিয়ে নেবেন। এখন দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, এটা কিন্তু ভাজা ধনে গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এর সাথে আমি দিয়ে দেব সয়াবিন তেল। আমি সয়াবিন তেল দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো, কারণ তেল দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এটাকে খুব ভালো করে মেখে আমি ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টা। তাতে করে কিন্তু চিকেনের ভিতর মশলাটা খুব সুন্দর মতো ঢুকবে, আর চিকেনটা রান্না করার পর কালারটা খুব সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। এদিকে কড়াইতে আমি 1/2 কাপ সাদা তেল দিয়ে তারপর 2-3টা তেজপাতা, 1 চামচ আস্ত জিরা এটা ফোড়ন দিয়ে তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চিকেন ম্যারিনেট করার সময় আদা রসুনটা দিইনি, আমি এখন আদা রসুন দেব। ভালো করে মাংসটাকে একটু কষিয়ে নিয়েছি। তারপর এখানে 8-10টার মতো রসুন আমি একটু ছেঁচে নিয়েছি, সেই রসুনের ছেঁচাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন এই রসুন দিয়ে খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে, আপনারা এখানে অবশ্যই একটু আদা বাটা দিয়ে নেবেন। এখন আমি এই আদা রসুন দিয়েও মাংসটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর আমি ঝোল দিয়ে দিয়েছি। আমি গরম জল এখানে ইউজ করেছি। আমি এখানে 4 কাপের মতো ফুটন্ত গরম জল এখানে দিয়ে দিচ্ছি, কারণ এটা একটু আমি গ্রেভি রাখবো। আমি কিন্তু আজকে মাংসে আলু দেইনি, আপনারা চাইলে কিন্তু আলু এখানে ইউজ করতে পারেন। এখন এটাকে 30-40 মিনিট রান্না করেছি। ঝোলটা যখন অনেকটা টেনে এসছে, আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিলাম। সাথে আমি দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা অবশ্যই একটু 1/2 চামচ দেবেন, তাতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। দেখুন মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, এবং এই নর্মাল চিকেন কারি রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো হয়েছিল। আপনারা বাসায় এইভাবে সিম্পল ওয়েতে রান্নাটা করতে পারেন। যদিও আমরা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে রান্নাটা করেছি, আপনারা যে কোনো দিন এই রেসিপিটা করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। যারা সিম্পলভাবে রান্না করতে পছন্দ করেন তারা এই রেসিপিটা ট্রাই করবেন। আর আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, আগে খুব ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেখে দেবেন, তারপর রান্নাটা করবেন, তাতে করে মাংসের রঙটা খুব সুন্দর আসে আর মশলাটা খুব সহজে মাংসের ভিতর ঢুকে যায়, যে মাংসটা রান্না করলে খেতে ভালো লাগে। অনেক সময় দেখবেন মাংস রান্না করলে মাংস দিয়ে বাজে স্মেল আসে বা কালারটাও সুন্দর হয় না, খেতেও ভালো লাগে না, কিন্তু এইভাবে রান্না করলে কালারটা খুব সুন্দর আসবে। আমি ঝোলটা একটু কমিয়ে নিচ্ছি, কারণ খুব একটা ঝোল থাকলে পরে এটা খেতে ভালো লাগবে না। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো ঝোলটা রেখে দেবেন। হয়ে গেছে আমার সিম্পল চিকেন কারি রেসিপি, হ্যাপি নিউ ইয়ার স্পেশাল রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আবার ফিরবার নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।